আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কিন্তু বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর এটা কিন্তু আব্দুল্লাহপুরে। এখন আব্দুল্লাহপুরে আমি টিকিট কেটে উঠছি। যদিও এখন ঈদের শেষ সময়, এখন টিকিট না পাইলেই না, মানে পাওয়া যাবে না এরকমই একটা অবস্থা। তারপরও যে খুব কষ্ট মষ্ট করে যে টিকিটটা পাইছি, এটাই আমার কপাল ভালো যে আমি একটা মেয়ে মানুষ, আমি টিকিট কেটে যাইতে পারতেছি শেষমেশ বরিশালে। আমি আগেও টিকিট কেটে রাখি না, কখন না কখন যাই, তার ঠিক ঠিকানা ছিল না। এর জন্য যখন বাসা থেকে বেরোইছি ব্যাগপত্র নিয়ে, তখনই আর কি টিকিটটা কাটছি। একদম টিকিটটা আমি পাইছি একদম শেষের দিকে, তাও আবার শেষের সিটের আগের সিটটাই পাইছি। যাক আলহামদুলিল্লাহ, একদম পিছনের সিটটা তো আর পাই নাই। কথা বলতে বলতে কিন্তু কুড়িল বিশ্ব রেডে চলে আসছি। আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম, আর এখন তো ওয়েদার অন্যরকম থাকবে, এই ভালো এই খারাপ, কোনো তার ঠিক ঠিকানা নাই ওয়েদারের। সবচেয়ে আমার বেশি অপছন্দের আর যেটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে যে এই লং জার্নি করা, এই ঢাকা থেকে একদম উত্তরা আব্দুল্লাহপুর থেকে বরিশাল পর্যন্ত যাওয়া, মানে কতগুলা সময়, 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এই লং জার্নি আমার কাছে এত পরিমাণ বিরক্ত লাগে, খুবই খারাপ লাগে। তো এই জন্যই মাঝে মাঝে বাইরে ভিডিও করি বা গান শুনি, মানে যা মন চায় তাই করি আর কি, নিজের সময় কাটানোর জন্য। ওদিকে আমার বেশি কিছু আর ইভেন নেই, কারণ আবার মোটামুটি হালকা পাতলা আবিজাবি অন্য কিছু খাইলেও বমি আসে, আবার না খাইলেও বমি আসে। তাই একদম সিম্পলের মধ্যে একটু বাদাম কিনছিলাম, একটু চিপস কিনছিলাম, আর সাথে পানি নিয়ে নিছি। কথা বলতে বলতে কিন্তু আমি পোস্তগোলা ব্রিজ পর্যন্ত চলে আসছি। লঞ্চ দেখে মনে পড়লো, অনেক পুরোনো স্মৃতিতে মনে পড়ে গেল। মিস করতেছি লঞ্চ জার্নিটাকে, কারণ লঞ্চ জার্নিটা এটা আমার কাছে বেশ মজার লাগে এবং খুব উপভোগ করি যখন একদম লঞ্চের মাথায় যে কফি নিয়ে ফিল নেই, বাতাস আসে, ভালো লাগে নদী দেখতে রাতে। তো এই হচ্ছে কথা বলতে বলতে কিন্তু পদ্মা সেতু কিন্তু অলরেডি পার হয়ে গেছি, আর এখন কিন্তু চলে আসছি হাইওয়ের একটা রেস্টুরেন্টে, তাও হচ্ছে জমজম রেস্টুরেন্ট। আর এর আগে কিন্তু যতবারই গেছি সেটা হচ্ছে লামমিম রেস্টুরেন্ট ছিল, ওটা কিন্তু আমার কাছে বেশ ভালো ছিল, কিন্তু জমজমটা আমার কাছে এতটা আহামরি ভালো না। এর মাঝখান থেকে আমি একটু ঘুমাই পড়ছিলাম, তারপর চলে আসছি বরিশালে, ঢুকে গেলাম। তো এই হচ্ছে ক্যাফে গড়িয়ার রেস্টুরেন্টটা, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এখনো কিন্তু কাজকর্ম চলতেছে। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাসা পর্যন্ত চলে আসছি। তো বাসায় আইসে একটু কোনো রকম ফ্রেশ হইয়া চলে আসলাম ছাদে আম পাড়তে আব্বুর সাথে। তো এই আমগুলো আসলে কি রাত্রেবেলা বাদুরে খায় ফেলে, তো এর জন্য কিছু কিছু আম পাকা পাকা দেখে পাইরা ফেলতেছে। আর এই আমাদের গাছের আমগুলা এত পরিমাণ মিষ্টি, কোনো পরিমাণ আঁশ নাই। আর বাজারের আমগুলো তো বেশ ফরমালিন, আর আমাদের এখানে তো ফরমালিন ছাড়া। আর আমগুলো খাইতে এত পরিমাণ মিষ্টি, একবার খাইবে তার সারা জীবন মনে থাকবে, এত পরিমাণ মজার এই আমটা। যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের এত সুন্দর একটা গাছ হয়েছে, আমরা প্রতি বছরে মাশাল্লাহ খাইতে পারি। তো এই পরের ভিডিওগুলো দেখাচ্ছি, বেশি লং করব না যেহেতু আমি ঢাকা থেকে আসছি। এত সুন্দর আম অনেকেই খাইতে পারছে, আবার অনেকেই খাইতে পারে নাই। তবে যত সম্ভব কম বেশি সবাইকেই দেওয়ার চেষ্টা করছি, হয়তো বা সামনে দিব।